হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা তো দারুণ আছি। তো আজ হচ্ছে 17ই ডিসেম্বর, মানে আমার অ্যানিভার্সারি আজ। তো কাল থেকে গিফট কিনতে গিয়েছিলাম, তো গিফট তো কিছু কেনা হয়নি, সব গন্ডগোল হয়ে গেছে। তো অনেক কিছু প্ল্যান করে গিয়েছিলাম, কিচ্ছু কাজ হয়নি। তো কালকে ভিডিও করেছিলাম, কিন্তু ওই যে গিফট কেনা হয়নি, সেই দুঃখের ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম চেঞ্জ করব বলে, নতুন কিছু নেবো বলে কিছুই হয়নি। কপাল খারাপ আর বললে হবে বলো। তো যাই হোক, সোনার যা দাম বাড়ছে চচ্চর করে, কী যে করবো কী না করবো কিছু ভেবেই পাচ্ছি না। তো যাই হোক, গিফটের পর্ব বাদ দাও। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা মানে এখন 11:15 বাজে। তো কাজবাজ কমপ্লিট, আর ওদিকে দেখতে পাচ্ছ বালিশের কভার খোলা। তো যাই হয়ে যাক না কেন, মেয়েদের কাজ তো আর বন্ধ থাকে না। তো আজকে বিছানার চাদর টাদর সব কেটেছি, কিন্তু রোদটা খুব একটা ভালো নয়, যার জন্য আর বালিশগুলো রোদে দিইনি। কারণ আমি বিছানা কাচলেই চাদর বালিশগুলো রোদে দিই, কিছু দিয়ে আর নাই দিই। কিন্তু আজকে সেটা হলো না, কারণ রোদটা একদমই ভালো নয়, ম্যারম্যার করছে। তো এদিকে সমস্ত কিছুই হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে, শুভেন্দু গেছে পেশেন্ট দেখতে, ডিউটির ছুটি নিয়েছে, কিন্তু এদিকে তো ছুটি নেই। তো গেছেও। তো এখন রান্নাবান্নার আশাতেই বসে আছি, কী বাজার আনবে না আনবে। তো স্পেশাল কিছু তো প্ল্যান আছেই, তো সেটা হবে রাতে। তো ওই খাওয়া দাওয়াই আর কি। তো সকালে সেরকম কিছু হচ্ছে না, তো কি বাজার আনে দেখা যাক। এখানে অ্যানিভার্সারি স্পেশাল রান্নাবান্নার তোড়জোড় চলছে। অল্প করেই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এনেছে, কারণ বিকেলে আলাদা রান্নাবান্না হবে। তো এটা করব মালাইকারি, সাথে সিম ভাজা। এখানে ভাত হচ্ছে, এই মাছ কটা হবে ঝাল, আর হবে পালং শাকের তরকারি। আর বিকেলের জন্য দেখো রসুন টসুন সব ছাড়ানো হচ্ছে। এখানের অবস্থা ভীষণ খারাপ, সব গোছাতে হবে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, একটা একটা করে রান্নাবান্না শুরু করি। ফার্স্ট করব সিম ভাজা। তো এই যে এই পেপারটাতে আছে সোনার জন্য শিং মাছ। তো অনেক দিন পর শিং মাছ পেয়েছে। তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, মালাইকারি হয়েই এসছে, এটা জাস্ট নামাবো, হবেই মাছ কটার ঝাল। তো ব্যাস, রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। তো সমস্ত কাজবাজ কমপ্লিট, এদিকে স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া তো করবো। তো এখনই রাতের জন্য সব কিছু নিয়ে চলে এসছে, তা ভাবছি ম্যারিনেটগুলো এখনই করে রাখবো। তো রাতে হবে বিরিয়ানি, আর বোধহয় চিকেন কষা হবে, তো মাটন বিরিয়ানি হবে, তার জন্যই ম্যারিনেটগুলো করবো, যেহেতু নিয়ে চলে এসছে, নয়তো এত তাড়াতাড়ি করতাম না। তা ভাবলাম অনেকটা দেরিও হয়ে গেছে, 2টো বাজতেই যাই, তো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর ওগুলো ম্যারিনেট করবো। আর এদিকে রসুন টসুন সব ছাড়ানোই আছে। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান। তখন তো দুপুরে ম্যারিনেট করবো বলে টক দইয়ের জন্য হয়নি, টক দই টানতে ভুলে গেছিলো। তো এখন বেরেস্তা ভাজা হচ্ছে। হ্যাঁ যাই। হ্যাঁ, হাই 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 হাই, কপাল কপাল। আমি ওই বেরেস্তাগুলো কীরকম ভেজেছি, তুমি এটা কি করলে দেখো। আমি এইটা করে রেখেছি, কত সুন্দর কালার, খড়খড়ে হয়েছে। একটুখানি বাইরে গেছি, এর অবস্থা খারাপ করে দিয়েছে। এখানে আমাদের টক দই ফাটানো হয়ে গেছে, আর এই যে হবে মাটন বিরিয়ানি, তো এটাই এখন ম্যারিনেট করবে। তো এতেই মশলাপাতি এখন দেবো একটু, যেহেতু বড় জায়গার প্রয়োজন, তাই এই কড়াটাতেই মাখানো হচ্ছে। আর দেবো মাংস যাবে। তো এর মধ্যে আদা রসুন আর গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেছে। এটা একটুখানি মাখিয়ে তারপর এর মধ্যে দেয়া হবে বেরেস্তা আর বেরেস্তার তেল। তারপর কিছুক্ষণ পর টক দই দেবো। তো তেল বেরেস্তা সবই দেওয়া হয়ে গেছে। এরপর কখন টক দই দেবে, পরে নিয়ে নেবে। এক হাতে বাটিটা ধরো, সবটা নেবে। হ্যাঁ, 200 দই লাগবে। ব্যাস, দই দিয়ে আবার রেখে দেবে তো চাপা। বেশ। তো সোনার মণি দেখো, সোনার জন্য কত সুন্দর কিউট একটা সোয়েটার এসেছে, আমার তো দারুণ লাগছে, পুরো ফ্রকের মতো। কালারটাও বেশ সুন্দর, বেগুনি না খয়েরি টাইপের, খয়েরি কালার বল এটা। তো খয়েরি কালার, তো বলেই দিয়েছে তোর বিয়ে তোর মেয়ের গিফট। তো দারুণ লাগছে কিন্তু সোনাইকে। এদিকে আমাদের চিকেন কষার মশলা কষানো হয়ে গেছে, কিন্তু চিকেন এখনো পর্যন্ত আসেনি। আর এই যে প্রেসার কুকারে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এখানটা মাটনটা একটু নেড়ে চেড়ে সেদ্ধ করবো।
আর আলুর অবস্থা করেছে দেখো, তার ছাল চামড়া তুলে দিয়েছে একবারে। তো মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে, এগুলো হয়ে গেলে ভাতটা করবো। 1 ঘন্টা হয়েছে তো ম্যারিনেট, 2 মিনিট বাকি আছে। ছাড়ো তো, নাও তো, ভালো লাগছে না আর। ভালোই হিট হয়ে গেছে প্রেসার কুকার। না পারো আমাকে দাও। কেন পারবো না? কেন পারবে না, সেই তো। মেন শেফ আমাদের। আচ্ছা থাকো, আমি ঠিক করে দেবো। হাই দেখো, ধাবড়া খানেক এখানটা পড়েছে, এটা তুমি তোলো, আমি হাত দেবো না। এদিকে আমাদের বিরিয়ানির হাঁড়ি বসে গেছে, মানে এটা দমের জন্য নয়, এটাতে ভাতটা হবে। আর এই যে এখানে চিকেনটা নিয়ে এসছে, এটা কষাও হয়ে গেছে, হয়েই এসছে, আর একটু বাকি আছে। তো এই যে এখানে একটা লেগ পিস দেখতে পাচ্ছ, এটা হবে ঠাকুমার জন্য, বিরিয়ানিতেই দেওয়া হবে। তো ঠাকুমা যেহেতু খাসি খায় না, তো বলা হবে না আর কি, ওর মধ্যেই দেয়া হবে। তো এটা ঠাকুমার জন্য। আরও একটা এক্সট্রা নেওয়া আছে। এখানে যে চালটা ছাঁকা হচ্ছে, ছেঁকে ছেঁকে এখানে রাখুন। তো সবই কাজ হয়ে গেছে, মানে যে বিরিয়ানির যে মাংসটা সেটাও সিটি হয়ে গেছে, সেটাও রাখা আছে। তো এবার ভাতটা হয়ে গেলে বিরিয়ানিটা দমে দেওয়া হবে, তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট। সেই 4:30 থেকে আমরা রান্নাঘরে ঢুকেছি, এখন 6:30 বাজে, এখনও ঘন্টাখানিক তো লাগবেই সব কিছু কমপ্লিট করতে। তো তাড়াহুড়োটা এই কারণেই করা। তো মনীষা বাড়ি যাবে, তো ও তো আসতেই চাইছিল না, আমি অনেকবার করে বলাতে যদি এসেছো, ও বাড়ি যাবে। তারপর আমাদের ও বাড়িতে, মানে কাকিমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে আর সব খাবার যাবে, তো সেই কারণেই আরও তাড়াহুড়ো করা। আর শীতের রাত তো, 8টা বাজলেই যেন একদম অনেক রাত হয়ে যায়। তো যাই হোক, ঘন্টাখানেক হলে হয়ে যাবে, 7টা সাড়ে 7টার মধ্যে আশা করি সব কিছু হয়ে যাবে। আরো লাগলো, দেখি এখনো ভাবছিল। তো এটা বিরিয়ানির মাংস, আর এখানে এই যে চিকেনটাও রেডি। আর একটু ঝোলটা মরবে, একদম যেহেতু কষা হবে, তার একটু মরে গেলেই এটা নামিয়ে নেবো। তোমাদের হাঁড়িটা মোটামুটি রেডি করছি। এখানে নিচে কিছুটা ঝোল দিয়ে দিয়েছি, এরপর দেবো কয়েকটা আলু, বড় বড় পিসগুলো নিচে। তো আলু আর কিছুটা মাটন নিচে দেবো, তারপর তো লেয়ার হবে। এই দাঁড়া, আসল কাজের টাইম এবার এসে গেছে। এটাই থাক নাকি বাদ বাকিটা ওপরে দেবো না একটু দিয়ে দেবো? একটু দিয়ে দাও, ও তো অনেকটা ভাত আছে এখনো। দাও। আরো দেবো? ঠিক আছে। সব বাকিগুলো পড়ে যাচ্ছে। এবার গোলাপ দে। আর দেবো? কালার কত চলে গেল, তারা এনে একটু ফুড কালার দে, হাত বলে হয়ে যাবে কিন্তু। ব্যাস থাক নাকি? যে ভাব কেউ রান্নাঘর থেকে পালিয়ে যাবে। এটা সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার এটা। একটু এটা দিয়ে দিই। কালারটা মানে কম হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে দেবো, চিকেনটা দিই ঠাকুমার ওপরে দিলাম কেন, তাহলে বুঝতে পারবে। ওপরে তো মটনও দিতে হবে। নিচে তো হবে, মানে চিকেনটা নিচে হলে খুঁজতে অসুবিধা হবে। দাও বাবু এত চিৎকার করছে। পাইভার এনেছে আবার, দেখছো? পাইভার তো সে তার জন্য এনেছে।
শুধু ঘি সরো একটা শিশি বাবারে ঘিটা গলেই যা গা দিয়ে গোলালেও নেই। এটা এমন একটু গোল তখন না ডেলা ডেলা হয়েছে। থাক এটাই নির্ভর বিরিয়ানি এখানে আমাদের দমে বসে গেছে আর সোনার ওখানে ডালিয়া হচ্ছে। তো এই দুটো নামলে তবে আমরা রান্নাঘর থেকে বেরোতে পারবো। একটা কামড়ায় বসানো আস্তে কি অবস্থা, আটার গন্ধ পাচ্ছে, আটা ভাপা গন্ধ। আর দেখ কাকা আবার কাকিমা বলছে গো কি জ্বালাচ্ছে। আটে গিয়ে ভাত করে আস্তে পারবে না আমি করবো। দেখো এইভাবে ধরো, এইভাবে যাতে উল্টাতে পারো, ভাতটাকে এইভাবে ধরো। হচ্ছে না? হ্যাঁ ওরম ভাবে হায় হায় গো, আস্তে আস্তে। ওরে বিরিয়ানি রে, কি ব্যাপার পড়ছে না কেন? ও বাবা কি গরম। তো এই যে বিরিয়ানি কমপ্লিট, আর এখানে দেখতে পাচ্ছ ডিবে ডাব্বা নিয়ে বসেছি সব গোছানোর জন্য। তো দেখলেই তোমরা সমস্ত কিছু কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে। তো দাদা দিতে যাবে, মানে বুঝেছি। আরে বন্ধ করো গানটা। তো গোছানো কমপ্লিট, মনীষা বাড়ি চলে গেছে, মানে এখনো পৌঁছে যদিও ফোন করেনি। তো ওদিকে মানে দুর্লভপুরে যেগুলো কাকিমাদের মায়েদের ওগুলো সব দাদাই দিতে যাবে, সুন্দর যাচ্ছে না। এই হাবলুর কাছ থেকে এখন ফোন নিয়ে নিয়েছি, এর অবস্থা দেখো না। তো যাই হোক আমাদের এত খিদে পাচ্ছিল, পেট ভরে এখন মুড়ি খেয়ে নিয়েছি, বিরিয়ানির চিন্তা পরে হবে। তো এই অবধি ছিল আমাদের অ্যানিভার্সারির পর্ব। রান্না বান্না হয়ে গেছে, মানে আবার খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। আর গিফটের ব্যাপার যেটা কাল থেকে হচ্ছে, সেটা হচ্ছে গিফটটা বানাতে দেওয়া আছে। তো এতে তো 2 দিন টাইম লাগবেই। তো যখন পাবো তখন তোমাদের দেখাবো বা বলবো যে কী গিফট। ঠিক আছে, আমি যতবার কথা বলছি গানটাকে চালিয়ে দিচ্ছে। তো চলো, অনেকটা রাত হয়ে যাচ্ছে ঠান্ডার দিনে। এদিকে আমরা খাওয়া দাওয়া করবো বলে রান্না করেছে কিছু মুড়ি, যা খেয়েছে। আমার তো খিদে আর পাচ্ছে না, কিন্তু খেতে তো হবে একটু। তো এই যে তখন আমি সবাইদের বেড়ে বেড়ে দিয়েছি, এখন ও আমাদেরটা বাড়ছে। আমার কিন্তু একদম কম করে নেবে। টাকাটা খোলো। প্রথমে তোমরা দেখেছিলে 1 গামলি ভর্তি, তো সেখানে দেখো আর এইটুকু আছে। এই যে আমাদের খাবার। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, দেখি কীরকম কি হয়েছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো 1-10-12 বলছে, আমার ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে প্রচুর। তো সোনার খুব জোর ঘুম পেয়েছে, আর আমার তো চোখ পুরো জ্বালা জ্বালা করছে। তো যাই হোক চলো, আমাদের অ্যানিভার্সারি ব্লগ এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। ওই খাওয়া দাওয়াই আর কি, এরপর আর কি করা যায় বলো, 8 বছর হয়ে গেল, এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। তো যাই হোক, গিফটটা 2 দিন পরে পাবো, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তারা বলতো বাবা টাটা সবাইকে।